আমরা সবাই জানি আমাদের গত 6 জানুয়ারি যোগসু ইলেকশন হয়েছে। তো সেখানে উচিত ছিল প্রশাসনের যে যোগসু প্রতিনিধিরা যারা আছেন তাদেরকে একটা বসার ব্যবস্থা করা, একটা অফিস রুম দেয়া, কিন্তু আসলে যে প্রশাসন সেখানে ব্যর্থ হয়েছে বলাই চলে। এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়, কিন্তু আমি মনে করি কাজ করার জন্য অফিস একটা দরকারি বিষয়, কিন্তু সেটা বাধ্যতামূলক বা এরকম কিছু না। চাইলে কিন্তু আপনি এই ক্যাফেটেরিয়ার সিটে বসেও কাজ করতে পারেন, চাইলে কিন্তু আপনি কাঁঠালতলায় বসেও কাজ করতে পারেন। তো সেই জায়গা থেকে আমরা একটা আফসোসের জায়গা অবশ্যই আছে যে যোগসু প্রতিনিধিরা বসতে পারছে না একটু অফিসিয়ালি বসে একটা আলোচনা করে, সেটা একটা অবশ্যই একটা মানে অন্যরকম একটা বিষয়। সেই জায়গা থেকে এটা কাজ করলে আমাদের জন্য ভালো হয় আর কি। খুব যত দ্রুত আমরা আহ্বান করবো প্রশাসনকে, যদি তারা এই বিষয়টা আমাদের একটু নজর দেয়, যোগসু প্রতিনিধিরা বসতে পারলে একটু ভালো হয়। আলহামদুলিল্লাহ আমাদের প্রথমবারের মতো যোগসু হয়ে গেছে, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য অন্যতম একটা বিজয়। যোগসুর যে মিডিয়া কাভারেজ আমরা পেয়েছি তার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা সুন্দর ব্র্যান্ডিংও হয়ে গেছে। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখতে পাচ্ছি যোগসু হয়ে গেলেও আজকে 4 দিন হয়ে গেছে, যোগসুর ফলাফল আমরা পেয়েছি, কিন্তু এখনো যোগসুর যারা বিজয়ী হয়েছেন তাদের কার্যক্রম আমরা দেখতে পাইনি, শুধুমাত্র আমাদের কোনো যোগসুর ভবন বা যোগসুর রুম না থাকার ফলে। আসলে এই কাজটা যদি দ্রুত না করা যায় তাহলে যোগসু হয়েও আলটিমেটলি আমাদের কোনো লাভ হবে না, কারণ তারা ফাংশনই করতে পারবে না। আমরা যেটা চাই সেটার জন্য আসলে তাদের সেট আপ নিয়ে বসা দরকার প্রতিটা সম্পাদকীয় প্রার্থীর, এবং যে প্রথম 3টা পদ আছে তাদের অন্তত ল্যাপটপ, একটা ডেস্ক দরকার, যেটা আসলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার সমস্যার জন্য হচ্ছে না। প্রশাসনের কাছে আমি এই অনুরোধটাই করব, তারা যেন দ্রুত এই ব্যবস্থাটা অন্তত করে। এছাড়া এত বড় একটা বিজয় আমাদের হবার পরেও আমরা আনফরচুনেটলি কিছুই করতে পারবো না, একটা নিষ্ফল যোগসু আমরা দেখতে পাবো। যোগসু এমনিতেও আমাদের যোগসু হয়েছে অনেক দেরি করে। আমাদের যোগসু 30 তারিখে হওয়ার কথা ছিল, সেখান থেকে যোগসু পিছিয়েছে, আমাদের যোগসু 6 তারিখে হয়েছে। যোগসু আমাদের স্টুডেন্টদের অধিকার, যেটা আমাদের সবার জন্য হচ্ছে যে আমাদের অধিকার আদায়ের লড়াইয়ে আরো এক পা এগিয়ে গেছি আমরা যোগসুর মাধ্যমে। কিন্তু যোগসুর কাজ শুরু না হওয়া পর্যন্ত আসলে যোগসুর আসল উদ্দেশ্যটা তো আসলে হাসিল হচ্ছে না। যতদিন আমাদের একটা নির্দিষ্ট রুম না হবে, যোগসুর একটা নির্দিষ্ট অফিস না হবে, ততদিন কার্যক্রমগুলো ঠিকভাবে সম্পন্ন হতে পারবে না। এই জন্য আমরা স্টুডেন্ট হিসেবে আমরা মনে করি যে যোগসুর জন্য আসলে এখানে যোগসুর যে পদনির্বাচিত হয়েছেন তারা হচ্ছে তাদের কাজগুলো করবেন, বা প্রতিদিন সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। আর এই জিনিসগুলো যত দ্রুত হবে তত দ্রুতই আমরা আমাদের এই ক্যাম্পাসের উন্নতির স্বার্থে অনেক কিছু পাবো। আর এই জিনিসগুলোতে যত দেরি হবে ততই হচ্ছে আমাদেরই কাজগুলো পিছিয়ে যাবে। তাই আমরা মনে করি দ্রুতই এই রুমটা হচ্ছে বরাদ্দ করা দরকার। আসলে আমাদের যোগসুর মেয়াদ হচ্ছে 1 বছর। সেখানে আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দিকে দেখতে পাই যে ডাকসুর জন্য আলাদা একটা ভবন বরাদ্দ করা আছে। যদিও আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমাদের বিল্ডিং গুলো কম, আমাদের অনেক অফিস যেগুলো দরকার সেগুলো নাই, কিন্তু যেহেতু আমাদের যোগসু সম্পন্ন হয়েছে সুষ্ঠুভাবে, আর এটা আমাদের স্টুডেন্টদের খুব একটা বড় দাবি ছিল, তার জন্য যেহেতু এটার মেয়াদ মাত্র 1 বছর, তার জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন থাকবে তারা যেন হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে যারা বিজয়ী প্রার্থী আছে তাদের জন্য একটা রুম বরাদ্দ করে, তারা যেন সেখানে বসে আমাদের দাবিগুলো শুনতে পারে অন্তত, আর সেই নিয়ে যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে পারে। যদি তারা রুমই বরাদ্দ করতে দেরি করে তাহলে তো আমরা দাবি কোথায় যে জানাবো, আগের মধ্যেই তো সবকিছু তাহলে থেকে যাবে। তার জন্য তাদের কাছে আকুল আবেদন, তারা যেন দ্রুত সময়ের মধ্যে বিজয়ী প্রার্থীদের জন্য একটা রুম বরাদ্দ করে, যাতে আমরা এই যোগসু সম্পর্কিত যেই আমাদের দাবিগুলো সেগুলো জানাতে পারি, আর আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রমগুলো হয় সেগুলো যেন আরো দ্রুতভাবে হতে পারে। তো যকসু হয়ে গেল, বহুল প্রতিলিখিত যে যকসুটা ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের যকসুর জন্য যে নির্দিষ্ট রুম বা বরাদ্দ করা হয়েছে সেটাও এখনো দেওয়া হয়নি। তো আমাদের যকসুর যারা নির্বাচিত হয়েছেন তারাও এখনো ঠিক মতন তাদের কার্যক্রম চালাতে পারছেন না বা বসতে পারছেন না, বা শিক্ষার্থীরাও তাদের কাছে যেতে পারছে না। তো আমাদের মোটামুটি সর্বপ্রথম এবং প্রথমেই যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট স্থান লাগবে যকসুদের নেতাকর্মীদের জন্য, যারা নির্বাচিত হয়েছেন তারা যেখানে বসতে পারবেন, যেখানে তাদের কাজকর্ম পরিচালনা করতে পারবেন আর কি।